জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা মাওলানা হক এই মোবাইলে টান السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই সমাবেশ এটি আগামী ৩ তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহুত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি সমাবেশ। এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, নারায়ণগঞ্জের সর্বস্তরের আলেম ওলামাদের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান এবং মুরব্বী আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবের উপস্থিত থাকার কথা ছিল। ইনশাআল্লাহ ৩ তারিখের মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের ঊর্ধ্বে উঠে সকলের সম্মিলিত এক মহা মিছিল নারায়ণগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক কিছু মতপার্থক্য রয়েছে, ইনশাআল্লাহ ৩ তারিখে আমরা সেই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়ে ৩ তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতা কর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেই ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে, দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই। আমরা শুধু এতটুকু কথা বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে। বিগত ৫৩ পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে, কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ উঠেনি। রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোনো উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি। জুলাই এবং আগস্ট বিপ্লবের ২ সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের অন্যতম একটি মহতী উদ্যোগ হলো সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা। আজান হয়ে যাক, এই আজানটা হোক, আমরা সংক্ষেপে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তির দিকে